একটি আমার উম্মত জাহান্নাম তাকার পর্যন্ত আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশের কুরসি থেকে মাথা উঠাইব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালেবান কোরআন রব্বানিয়া মাদ্রাসা উদ্যোগী ইসলাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইহারা ও আমার পর্দানিশী নেককার মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে, হাদিসের বাগানে, কোরআনের মজলিসে, হক্কান উলামা ইকরাম মজলিসে আসা বসা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম স্মরণ করেছি উস্তাদুল আসাতিজা আল্লামা গোলাম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি অর্থরাকে জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ তাআলা মাফ ও সকল বলেন আমিন। আমার বিষয়বস্তু হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুটোটা হলো মানুষের মৃত্যু পরে, মরণের পরে। জান্নাত হইল ৮টি, জাহান্নাম হইল ৭টি। জান্নাত হইল নাজ নিয়ামতের জায়গা, আরাম আয়েশের জায়গা, ভোগ বিলাসের জায়গা। আর জাহান্নাম হলো আপনার অশান্তি জায়গা, শাস্তি জায়গা। জান্নাত এবং জাহান্নাম এই দুটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, জিন ইনসানের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা এই জান্নাত বানাইয়া জাহান্নাম বানাইয়া দুনিয়াতে মানুষের উপরে ইচ্ছা ছেড়ে দিয়েছে, তোমার উপরে ইচ্ছা ছেড়ে দিয়েছে। কোনটা হালাল কোনটা হারাম তোমরা নিজের বিবেক দিয়ে তুমি চিনো। আর জান্নাতটা অনেকটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে
দুইটার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কয়টার বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মুমিন কাছ থেকে খরিদ করে নিয়েছি, বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের মাধ্যমে, জান এবং মালের মাধ্যমে। আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান এবং মালের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত দিবে। কেউ যদি আমল করে ঈমান আনেন নাই, সে জান্নাত পাবে না। আবার ঈমান আনছে আমল করে নাই, আমল করছে ঈমান আনে নাই, জান্নাত পাবে না। আর যদি সে ঈমান আনে রাখে, জাহান্নামে শাস্তি ভোগ করে, সে একদিন আল্লাহ তাআলা জান্নাত পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত রাখিয়েছেন বান্দা বান্দির জন্য। কোনদিন আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে আলোচনা করেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দির জন্য এমন কিছু নিয়ামত রাখিয়েছি, সেই কোনদিন চক্ষু দিয়ে দেখিনি, কান দিয়ে শুনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কোনদিন কল্পনা করেনি। আর জাহান্নাম যে পরিচালনা করেন ও ফেরেশতা নাম হলো মালিক ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ভিতরে যে ফেরেশতা পরিচালনা করেন ও ফেরেশতা নাম হইল মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা দুনিয়াতে মানুষ অনেক ধরনের অপরাধ করি, অনেক ধরনের অপরাধ করে মানুষ শাস্তি দেয়, একটি একটি কোটা আলাদা করে। ডাকাতি করলে ডাকাতের কোটা আলাদা, চুরি করলে চুরি করে ব্যক্তির কোটা আলাদা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত এবং জাহান্নামের ভিতরে তার ব্যবহার করা হবে আরবি। কবর এবং জান্নাত জাহান্নাম এই তিন জায়গায় ব্যবহার করা হবে আরবি। বলতে পারেন হুজুর দুনিয়াতে কোনদিন আরবি পড়তে পারে নাই, আমরা কিভাবে আরবি ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কবর এবং জাহান্নাম জান্নাতের ভিতরে অটোমেটিক আরবির ভাষা আলোচনা আসবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের ভিতরে কোন আজ্ঞা বলবেন মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করবে তোমাকে কোন জিনিস তোমাকে নিয়ে আসলো। সেও তখন জাহান্নামের মালিক ফেরেশতা প্রশ্ন উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে এসেছি, আমার অপরাধ হলো দুনিয়াতে পরিবার জামানা পড়ি, দুনিয়ার লোভ লালসা করে চাকচিক করে ফজর নামাজ পড়তাম না, জোহর নামাজ পড়তাম না, মাগরিব নামাজ, আসর নামাজ, মাগরিব এশা নামাজ পড়তাম। মনে মনে ভাবছিলাম যৌবনকাল মৃত্যু হবে না, দুনিয়ার জন্য আমি অনেক চাকচিক করেছি, হঠাৎ করে প্রেসার হইয়া স্ট্রোক হইয়া ইন্তেকাল করেছি। আজকে আমি বেনামাজের কারণে আমার ঠিকানা হইল জাহান্নাম, আমার ঠিকানা হইল জাহান্নাম। আমার অপরাধ হইল আমি কোনদিন নামাজ পড়তাম না। দুই নম্বর মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন জিনিস জাহান্নামে আনেছে? সে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার অপরাধ হলো মিসকিনদের কোনদিন খাবার দিতাম না। মিসকিন কখন যদি আমার বাড়িতে আসিত তখন বলতাম মালিক হইয়া বলতাম মালিক বাড়িতে নাই, এমন আছে না? মালিক মালিক বাড়িতে নাই। মিসকিনকে খাবার না দিয়ে আমি নিজে ভক্ষণ করেছি। এইভাবে একটা সিরাল পরে জাহান্নামে তার শাস্তি দিবেন। সবচেয়ে বড় শাস্তি হইল জাহান্নামের ভিতরে যারা স্বামীকে খেদমত করে না। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখে একদল মহিলা তার মাথার মধ্যে গরম পানি ঢালতেছে। জিজ্ঞাসা করো জাহান্নামের ফেরেশতা ওই মোর এত শাস্তি কেন? ফেরেশতা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি, ওই মহিলার তার মাথার মধ্যে জাহান্নামের গরম পানি ঢালা তার কারণ হইল তার দুনিয়াতে কোনদিন পর্দা করত, মাথার কাপড় দিত না। দুই নাম্বার শাস্তি হইল স্বামীদের 24 ঘন্টা অভিশাপ দিত। এমন মহিলা আছে স্বামী খেদমত করে না, 24 ঘন্টায় মোবাইল নিয়ে ব্যস্ত। এমন মহিলা আছে স্বামী হুকুম করলে হুকুম মানে না, 24 ঘন্টায় তার পেরেশানি। স্বামী সংসার কোন উন্নতি করার জন্য চিন্তা করে না। কেন বর্তমানে মা বোনেরা তার কারণ হইল জাহান্নামী, তার কারণ হইল তা বেপরদা। অনেক মহিলা আছে স্বামীর হুকুম আদায় করে না, অনেক মহিলা আছে স্বামীর খেদমত করে না, এই কারণে তার শাস্তি। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে 2 নম্বর শাস্তি হলো
অভিশাপ দে, কোন কিছু হইলে মহিলা অভিশাপ দে, অভিশাপ দে। হে মরক জামারে কি বলে, সে মরক, মরে গেলে শান্তি হইলাম, এটা মরেও না, তাহন থেকে না তাহন ওই বালা। আপনার এলাকাতে মনে আসেন স্বামী 24 ঘন্টায় স্ত্রী কিভাবে উন্নত হইবে, ভালো হবে সে চাই। নিজে কষ্ট স্বীকার করার পরে মুখ দিয়ে আসে না, আমি এত কষ্ট করি তোমার জন্য। এই জন্য জাহান্নামের ভিতরে অনেক ধরনের শাস্তি হবে, এর মধ্যে একটি শাস্তি হলো বান্দা বান্দির হক নষ্ট করে। একজন ভাইয়ের একজন ভাইয়ের হক নষ্ট করে, একজন ভাইয়ের একজন জায়গা হক নষ্ট করে, এবং একজন ভাই টাকা দিলে তার ঋণ পরিশোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন শাস্তি দিবে, হকুল্লাহ ইবাদত, ততদিন পর্যন্ত বান্দা বান্দির হক আদায় না করবেন আল্লাহ তার আপনাকে জান্নাত দিবে না। কিয়ামতের মাঠে একজনের হকের বিনিময়ে একজন তার বদলা দিবে, তার নেকি। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে মানুষ একজন হক নষ্ট করলে, একজন টাকা পাইলে একজন টাকা দেয়া পরিশোধ করে, মাপ চায়। কিয়ামতের মাঠে এটা হবে না, তার টাকার বিনিময়ে মাপ চাইলেও মাপ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে অনেক কিছু করেছো, আমার হুকুম পালন করো নাই। আমি রহমান এবং রহিম, মাফ করতে পারি, আমি দয়ালু। তুমি বান্দার হক নষ্ট করেছো, আমার কোনোদিন মাফ পাবে না। যেই বান্দার বান্দির হক নষ্ট করেছো, ওই বান্দার বান্দির কাছ থেকে তুমি মাফ চাই আসো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কিভাবে হক আদায় করবেন নেকের বিনিময়ে, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের যে শ্রেণী, 7 শ্রেণী হইল জাহান্নাম। প্রথম হইল ইহুদি জাহান্নাম যাইবে, 2 নম্বর হইল নাসারা জাহান্নাম যাইবে, 3 নম্বর হইল কাফের জাহান্নাম যাইবে, 4 নম্বর হইল জাহান্নাম ওই ব্যক্তি যাবে যে ব্যক্তি কোনদিন ঈমান আনে নাই, যে ব্যক্তি 5 নম্বর হইল ওই ব্যক্তি জাহান্নাম যাইবে। তাদের কি বলা হয়, হিন্দু এক ধর্ম আছে জাহান্নাম যাইবে। এবং 6 নম্বর হলো জাহান্নাম যাইবে নাসারা। এইভাবে 7 নম্বর হলো মুসলমান জাহান্নাম যাইবে। হুজুর, মুসলমান কেন জাহান্নাম যাইবে? এমন মুসলমান আছে কবিরা গুনাহ করে, এমন মুসলমান আছে সগীরা গুনাহ করে, এমন মুসলমান আছে পর্দা করে না, এমন মুসলমান আছে হক নষ্ট করে, এবং তার বিভিন্ন গুনার কারণে জাহান্নাম যাইবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আরশের নিচে এবং মিম্বরের নিচে সিজদা করে বলেন, প্রভু জাহান্নামের আমার উম্মতরা কান্নাকাটি করে। আল্লাহ নবী বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য বারবার চক্ষু মুবারক দিয়ে পানি টপ টপ পড়াইবে। এই মুহূর্তে ডাক দিয়ে বলো, জিবরাইল আমার বন্ধুরকে শুনে দাও, জানিয়ে দাও উম্মতের জন্য কাদার কোনো প্রয়োজন নাই। এইদিকে জান্নাতের ভিতরে
জান্নাতের ভিতরে যে পরিচালনা করে রিদওয়ান ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে জান্নাতে তালা খোলার জন্য। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও আদম পয়গম্বর, জান্নাতের চাবি আমার কাছে নয়, জান্নাতের চাবি বিশ্ব নবীজির কাছে। এক উপর এক পয়গম্বর আসার পরে জান্নাত খুলবে না। একদিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য চটকো দিয়ে টপ টপ পানি বানাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন, আপনি কান্নার কোনো প্রয়োজন না উম্মতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলবে, জিবরাইল রব্বুল আলামিন কাছে গিয়া বলো, একটি আমার উম্মত জাহান্নাম তাকার পর্যন্ত আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশের কুরসি থেকে মাথা উঠাইব না। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কত ধরো। আজকে উম্মত নবীর সুন্নাত পালন করে না, ঠিক না বেঠে? একদিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের জন্য কাঁদবে, জাহান্নামে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি পাঠাইয়া দিবেন, হে জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা খবর নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কথা শোনার পরে জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করবে, গিয়া দেখবে তাদের কফরের মধ্যে আল কোরআন লেখা, বিশ্ব নবীর নাম লেখা। আর ডাক দেয়া বলবে, তোমরা কেমন আছো? জাহান্নামে ডাক দেয়া বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন একটি শব্দ করবে, গিয়া বলো বিশ্ব নবীর কাছে সালাম জানাইয়া বলো, উম্মত অবস্থা খারাপ, উম্মতের অবস্থা ভয়াবহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলার পরে নবীজির কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার উম্মতের অবস্থা ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বারবার ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো নবীজি, কান্নার কোনো প্রয়োজন নাই, মাথা উঠান, মাথা উঠান। আপনি আমার কাছ থেকে জান্নাতের ভিতরে আমার অ্যাকাউন্টের ভিতরে এমন একটি পানি আছে, আপনার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়ে আছে, ইশরাক নামাজ পড়ে আছে, আওয়াবিন নামাজ পড়ে আছে, তাসবিহ নামাজ পড়ে আছে এবং কোরআন তেলাওয়াত করে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। তাদের চক্ষু পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাইয়া আপনি নিজের উম্মতকে হাত ধরে ধরে আপনার উম্মতকে জান্নাত পৌঁছাইয়া দেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার পরে রিদওয়ান ফেরেশতার কাছে যাইবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাত খুলে দাও। রিদওয়ান ফেরেশতা ডেকে বলবে, জান্নাতের চাবি আমার কাছে নয়, বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজির কোথায়? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও জান্নাতের ফেরেশতা, রিদওয়ান ফেরেশতা, জান্নাত খুলে দাও। জান্নাতের চাবি আমার কাছে নয়, জান্নাতের চাবি কার কাছে? বিশ্ব নবীজির কাছে। এই মুহূর্তে মুসা পয়গম্বর আসার পর উম্মত শুনে আসবে, জান্নাতের চাবি আমার কাছে নয়, বিশ্ব নবীজির কাছে। ঈসা আলাইহিস সালাম পয়গম্বর আসার পরে রিদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলবে, জান্নাতের চাবি আমার কাছে নয়, বিশ্ব নবীজির কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবী পয়গম্বর 2 লক্ষ মতন করে 24,000 নবী রাসূল উম্মত সহ নবীজির কাছে ফরিয়াদ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, জান্নাতের ভিতরে দরজা গিয়ে দেখি জান্নাতে তারা গেট লক লাগায়, আপনার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া জান্নাত খুলে নাই। জান্নাতের ভিতরে যে ফেরেশতা রিদওয়ান ফেরেশতা খুলে যায়। ও নবীজি, জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলবেন, প্রভু, জান্নাতে যাওয়ার জন্য
রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো নবীজি আপনাকে সম্মান, আপনার জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আরশে কুরসি কলম জান্নাত জাহান্নাম বানিয়েছি, 2,34,000 নূর রাসূল আপনার উসিলায় সব কিছু বানিয়েছি, আপনি সম্মান দিয়ে জান্নাত প্রবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতি মালিক ফেরেশতা, আমার নবীকে একটি জবর দিয়ে ইয়াকুতের পাথর দিয়ে একটি পাথর দিয়ে ঘোড়া বানায় দিয়েছি, জান্নাতের ভিতর দিকে নিয়ে আসো, ওই ঘোড়ার উপরে উঠবে বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। আর তার লাগানো হবে হযরত বিলাল হাবশী কালো বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া বলবে, ও বিলাল জান্নাতের জন্য, ইসলামের জন্য, কোরআন জন্য, দ্বীন কায়েম করার জন্য কাফের মুশরিক বেঈমান বিমানকে বারবার আঘাত করেছে, ও জান্নাতের যাওয়ার জন্য বিলালকে বলবে, ও বিলাল তুমি ওই উটের জন্য লাগাম দিয়ে টান দিবে, তুমি বিলাল আহ্বান করবে, ডান পাশে দেখবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশে দেখবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আহলান সাহলান মারহাবা, সমস্ত রহমতের ফেরেশতা আহলান সাহলান মারহাবা ওয়েলকাম জানাইবে, সমস্ত ফেরেশতা আহলান সাহলান জানার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে এবং অন্যান্য পয়গম্বর উম্মতেরা জান্নাত প্রবেশ করবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করার পরে একটি সমাবেশ করবে, তার প্রধান অতিথি থাকবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি দয়া নবী মায়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান আকর্ষণ থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা জান্নাতের সমাবেশের ওই সমাবেশের আলোচনা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ পয়গম্বর আপনি তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠ, ওনার মুখ দিয়ে ৭০,০০০ কণ্ঠ বের হয়ে যাবে। আর জোরে সুরে সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা দাউদ পয়গম্বর কণ্ঠ তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, উঠো রে তোমরা উঠো, আজকে প্রধান অতিথি যিনি তিনি কণ্ঠ শুনে তোমরা আকর্ষণ হইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আমার আজকে ওই সমাবেশে জান্নাতের ভিতরে আজকে প্রধান অতিথি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করুন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবী শরবে রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তার কণ্ঠ শুনে সমস্ত জান্নাতের অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কত বছর পর্যন্ত অজ্ঞান ঘুমাইয়াছিলা? তারা বলবে, আমাদের মনে হয় 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওঠো রে 50 বছর পর্যন্ত তোমরা ঘুমাইয়াছিলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে নিজে স্বয়ং তেলাওয়াত করে সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্বয়ং নিজে সাক্ষাৎ করবে বান্দার সাথে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুর রহমান যখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আলা